আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে চোখের পানি ফেলায়, ওই সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে তার বাপ মার জন্য দোয়া কবুল করে না। হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাদিল উমরাইন। আমার আল্লাহ, আমার রব, ইসলাম প্রচার এবং প্রসারের জন্য মক্কার জমিনে আমাকে দায়িত্ব দিয়েছো, বিশ্বের জন্য আমাকে রাসূল মনোনীত করেছ। কিন্তু মক্কার জমিন আমি দেখছি আমার জন্য অনুকূল নয়, কেউ আমার কথা শোনে না, অথচ আমাকে ভালোবাসে। যার কাছে গিয়ে বলে সে আমাকে থামায়া দেয়। বড় বড় কাফের, বেঈমান, মুশরিক যারা আছে, এরা সবাই হলো শক্তিশালী ধনাঢ্য ব্যক্তি। আমি কার কাছে যাব? এখন ইসলাম কবুল করে আমার কথাই নিম্ন শ্রেণীর মানুষেরা, মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা। কিন্তু নিম্ন মধ্যবিত্ত যারা ম্যাক্সিমাম গোলাম, যার দুনিয়াতে পয়সা নাই, তার দুনিয়াতে কোনো সাপোর্ট নাই। অনেকে রাগ করে বলে, যার টাকা নাই তার আল্লাহ নাই। নাউযুবিল্লাহ। এ কথা বলা যাবে? জোরে বলেন, যাবে? আমার আল্লাহ যদি আমার হয়, আমার কিসের ভয়? আমি বিশ্ব করব জয়। আল্লাহ থাকলে কিছু লাগে? হ্যাঁ, এই জন্য যারা গরিব, মনের দুঃখে বলেন এই কথাগুলো আমরা জানি। আল্লাহ আসলে মুখেরটা অনেক সময় নেয় না, ভিতরেরটা নেয়। কিন্তু ইয়ার কিরসালেও এই কথাগুলা বলা কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। এজন্য কেউ যদি বলে থাকেন আজকে থেকে আর বলবো, মহিলারা বিশেষ করে এগুলো বলে, ওমা বলল না, শোনা আর বলল না। নবী আমার বলেন, আমার আল্লাহ, আমার রব, ইসলাম প্রচার আর প্রসারের জন্য আমি খুব কষ্ট বোধ করছি। যাদেরকে টার্গেট করি তারা কেউ আমার কথা শুনতে চায় না, বরং আমাকে বিভিন্ন ধরনের হেনস্থা করে, বাধা প্রতিবন্ধকতা তৈরি করে। যারা দুই একজন শোনে তাদের হেই বললে আর পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ও আমার আল্লাহ, ও আমার রব, নবুয়তের কার্যক্রম চালানোর জন্য আমি ফিল করতেছি, অনুভব করতেছি, মক্কার জমিনে যদি সফলতার সাথে ইসলাম প্রচার আর প্রসারের জন্য কাজ করা লাগে, তাহলে দুইজন ব্যক্তিকে আমি খুব মনে করতেছি। আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাদিল উমরাইন। আল্লাহু আকবার। মক্কার জমিনে ইসলাম প্রচার আর প্রসারের জন্য দুইজন ওমর আছে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? এই দুইজন ওমরের মধ্য থেকে নবী বলেন বিআহাদিল, যে কোনো একজনকে আমার জন্য কবুল করে নাও, আমার সাথী বানায়া দাও। তাফসীরের মধ্যে এসেছে, সব চাইতে বেশি বেশি করে নবী চেয়েছিলেন একজন ওমরকে। এই যে দুইজন ওমর,
একজন হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন কি ওমর ইবনে হিশাম, যার নাম হলো কাউমা। তখনকার কাউয়া, এই এখনকার কাউয়া তখনকার আবু জাহেল। কথা বোঝেন? শুধু মিলাই নেবেন খাপের খাপ। এখন হয়তো অনেকে বলবে হুজুর এসব ঘা গুতো মারতেছেন কে? অমনি ঠেলা টের পাইছি আমরা, জ্বলবে আমার না তো তোমার। কথা কয় না? তুমি যে ঘা দিয়েছো ও তো ভুলতে পারি না। 31 দিন জেল খাটলাম, 8 বছর মামলা টানলাম, লক্ষ লক্ষ টাকা খরচ হলো, জ্বালা কি আমার ছাড়া তোমার হবে? কথা কয় না? এই জন্য যা বলি মনোযোগ দিয়ে শুনবা। যদি মনে করো খারাপ লাগে তাহলে বুঝে নিবা আল্লাহর কসম তুমি হলে আব্দুল্লাহ বিন উবাই। বেরোয় যাও এখান থেকে, তোমার মতো লোকের দরকার নেই। কারণ কাফেরদের কথা বললে যার গায়ে আগুন লাগে সেও কাফের। কথা কয় না? আপনি বলতে পারেন যে আমরা কাফের হলাম কিভাবে? কোরআন হাদিস দিয়ে শুনবেন। কোরআন আর হাদিসের আয়াত দিয়ে আপনার কবর দিয়ে দেবো, জানাজা হয়ে যাবে বা বছর পূরণ হয়ে যাবে, তাও আয়াত শেষ হবে না। একজন হলো ওমর ইবনে খাত্তাব, আর একজন হলো ওমর ইবনে হিশাম, যার একটা নাম আমরা জেনেছি আবু জাহেল। তাফসীরের মধ্যে বেশি বেশি করে এসেছে। নবী আমার বারবার মনে করেছেন ওমর ইবনে খাত্তাব না, ওমর ইবনে হিশামের দরকার। তার কারণ আইন যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে শাসন করা সহজ হয়। হ্যাঁ, এতদিন বাংলাদেশের লোক কি কম ছিল? কথা কয় না? হিংসাও কম করে নাই, ঘৃণাও কম করে নাই, সাপোর্টও করবে না এমন লোক ছিল না। কথা কয় না? কিন্তু কিছু বলার সুযোগ পায় নাই কেন? কথা বললে অ্যারেস্ট, হামলা, মামলা, জেল, জরিমানা, ফাঁসির কাস্টে নিয়ে যাবে, গুম করে দেবে। এই জন্য মানুষ কথা বলে নাই। আর ওরাও বিশ্বাস করে নিয়েছিল এই চেয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ আমারে ঠেকাই কি। এই জন্য হায়াতের মালিক আল্লাহ, আল্লাহর অর্ডারকে ডিনাই করে নিজেরা বলেছিল 41 সাল। আল্লাহ বলে না না না, হায়াতের মালিক তো তুমি না, সময়ের মালিক তো তুমি না, সময়ের মালিক হলাম আমি আল্লাহ। সময় আমার হুকুমে চলে, কে কখন কোথায় যাবে কোথায় থাকবে এটা নির্ধারণ করো তোমরা জমিনবাসী না, অবশ্যই অবশ্যই এটা নির্ধারণ করে ওই আসমানবাসী। আমল হয়েছে না হয় নাই? হ্যাঁ, এগুলো আল্লামা সাইদি জিন্দা পীরের ভবিষ্যৎবাণী, জিন্দা পীরের ভবিষ্যৎবাণী। বুঝলেন? প্রত্যেকটা আমল তার দোয়া, তার কথা। তুমি চিনবা কেমনে? রতনে রতন চনে, শুয়োরে চনে কুসু। কথা বুঝতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। কথা ঠিক কি না? সাবধান চন্দ্রবাস এলাকাবাসী, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। তোমার নেতাকে তুমি এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবা। কে তোমার নেতাকে? লুচ্চোর, লম্পট, চোর, গুন্ডু, বাটপার, বদমাইশ না তোমার নেতা নামাজি, তোমার নেতা কোরআনওয়ালা? এটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। কথা বোঝেন নাই? এর চাইতে ভালো বুঝতে পারবো না। তা আল্লাহর নবী চাইছিলেন এই ক্ষমতায় যে থাকে
ও তো তখন সবকিছুর উপরেই থাকে, ঠিক কিনা? কথা বোঝেন নাই? পাওয়ার হাউসের সুইচ যার হাতে, ও টিপ দেবে, বাংলাদেশের 48,000 পীর ফু দেবে, মাগার কিছু হবে না, কারণ ওর চাইতে বড় কেরামতি ও নিয়ে হাতে বসে রয়েছে। কথা বোঝেন নাই? তো এখন হ্যাঁ, আল্লাহ রসুল ভাবছিলেন যে আসলে এই যে বলে হুজুররা রাজনীতি করবে কেন, তুমিও তা বুঝবা না, খাও তো মাল, তুমি কি বুঝবা? কে রাজনীতি কোরআনে নাই? কোরআনে যদি এক জায়গায় করা হয় রাজনীতি সম্বন্ধে, তাহলে 3 ভাগের এই 3 ভাগের 1 ভাগ শুধু রাজনীতির আয়াতই আছে। আল্লাহ কোরআন কি তোমার ওই পড়বা চুমু খাবার এরকম থুয়ে দিবা এই জন্যই দেশে? কথা কয় না। মুসা আলাইহিস সালামের তাওরাত, জবুর, এগুলো আল্লাহ একসাথে দিছে, ইনজিল একসাথে দিছে। আরে কোরআন 23 বছরে কোন সময় 1 আয়াত, কোন সময় 1 সূরা, কোন সময় কিছু আয়াত, কোন সময় 1 আয়াতের একটুখানি দিয়ে আল্লাহ থেমে রয়েছে। কথা কয় না? তার মানে কারণ ছাড়া, মানে সমস্যা এসেছে যেখানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সমাধান দিয়েছেন সেখানে। কথা বোঝেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন ছিল 23 বছর। কয় বছর? 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন নবী। এইবার আপনারা বলেন, অর্ধেকের প্রায় অর্ধেক সময় এই আল্লাহর নবী ছিলেন প্রেসিডেন্ট। নবী আমার বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, ঠিক কি না? আর তোমরা বলো উন্নয়ন উন্নয়ন, আলুর কেজি 80 টাকা, উন্নয়ন উন্নয়ন, গরুর গোশতের কেজি 800 টাকা। এ উন্নয়ন না, এটা হলো স্বৈরাচারী। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআনে কারীম আল্লাহ অল্প অল্প করে নাজিল করেছেন। তার মানে মানুষের জীবনের জন্য যেটা প্রয়োজন, আমার আল্লাহ তখন সেই বিধান দিয়ে কোরআন নাজিল করেছেন। এখন একটা মানুষের গোটা জীবন আপনি দেখবেন রাজনীতির উপরে কেটে যায়। আবু জেহেল যখন ক্ষমতায়, রসুল এত চেষ্টা করে, রসুলের গায়ে শক্তি কম ছিল না, রসুলের দোয়া কোনোদিন মিস হতো না, কিন্তু রসুল দোয়া না করে, মারামারি না করে কেন আবু জেহেলকে চেয়েছিলেন? কারণ আবু জেহেল ছিল তখন ওই গোত্রের সর্দার। এই জন্য আগের জামানার যুদ্ধগুলো জয়ী হতো সহজে যদি রাজাকে কুপকাত করে ফেলত। কোনো মারামারি না, গোপনে গিয়ে যদি রাজার গলায় ছুরি ধরে বলতো তুই শেষ, আত্মসমর্পণ কর, ও যদি এরকম করতো তাহলে আর কোনো যুদ্ধ হইতো না, ওই দেশ তার হয়ে যেত। এটা ছিল নিয়ম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তা করেছিলেন মক্কার জমিনের একচ্ছত্র আধিপত্য ছিল আবু জেহেলের। আবু জেহেলকে যদি লাইন করতে পারে, আর আবু জেহেল যদি একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য নবী বেশি বেশি করে দোয়া করেছিলেন, আল্লাহ দুইজন ওমর, একজন ওমর ইবনে খাত্তাব যার ছিল মাসুল পাওয়ার, মস্তান মানুষ হয়, পাওয়ারকে ভয় করে নাই, অস্ত্রকে। কথা কয় না, গায়ে নেই গোস্ত, সারা গা কুড়লি এক মুঠো গোস্ত,
পাছায় কোনো মাংসই নেই, 3টে প্যান্ট পরে পাছা বড় করে, কিন্তু তার গুতোই এলাকায় থাকা যায় না, কারণ ওর মাথায় থাকে একটা পিস্তল। কথা কই না? নাম দেশে ফাটা কেষ্ট, ঝড় হলে দৌড় মারে, খেয়াল পড়ে যাবে। আছে না এরকম? কয় কোনো ক্ষমতা বুঝি না, কিচ্ছু বুঝি না, বেশি ঝামেলা করবি সানডে মানডে ক্লোজ করে ফেলবি। ওরে ভয় পায় মানুষ, আর ভয় পাই বেশি তেড়ামি করবি, এক্ষুনি তোরে ধরাই দেবে। কথা কয় না? হ্যাঁ, এখন কোনটার পাওয়ার বেশি? এইটা। তার কারণ ওই পিস্তল চলে হলো এর কথাই। কথা কয় না ভাই? আমার নবী বোঝে না এসব, এই জন্য আল্লাহ নবী চিন্তা করেছিলেন যদি এ মালটা ম্যানেজ করতে পারি তাহলে আমার ওদিক যাওয়া লাগবে না, ওই এমনি অটো চলে আসবে। কারণ কান টানলে কি আসবে? ও মাথায় এমনি আসবে। আল্লাহ নবী দোয়া করলেন, কিন্তু আল্লাহ বলে, রসুল আপনি ভুল জায়গায় ডায়াল করেছেন, ও মাল কবুল হবে না। কারণ ওরে যে কোন মাটি দিয়ে বানাইছে তো আমি জানি। কথা কয় না? ও ভাই খারাপ লাগতেছে? বুঝার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেছেন, আপনার মনের খবর আমি রাখি। আপনি নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু মন বলতেছে মক্কা। মনে বড় আশা মক্কার দিকে সিজদা করবেন, বিধান আছে বাইতুল মুকাদ্দাস, কিন্তু মনে আছে মক্কা। পৃথিবীর কাউকে বলেন নাই, কিন্তু অন্তরের মালিক আমি আল্লাহ জেনেছি। আপনি বারবার কামনা করেছেন মক্কা রে, ও আমার মক্কা, বড় আশা ছিল তোরে খেদমত করব, কিন্তু তোর সন্তানেরা কাফের বেঈমানেরা সেটা করতে দেয় নাই। মনে বড় আশা ছিল যাব মক্কা। এই মনের আকুতিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝেছেন, বুঝে বলেন, আল্লাহ রাসূল ও আমার হাবিব, আপনি যে অবস্থায় আছেন মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরাইয়া মক্কার দিকে আপনি তাওয়াজ্জু করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন আবু জেহেলের জন্য, কিন্তু আল্লাহ বলেন, না না না, আবু জেহেলের কপালে আমার হেদায়েত লেখা নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া মিস হবে এটাও হতে পারে না। আপনি দুইজন ওমরের একজন চেয়েছেন, আমি কবুল করে নিলাম। যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য গিয়েছিলেন, এই কোরআনের সংস্পর্শে এসে কোরআনের পাতা পড়ে পড়ে নিজের চোখ দিয়ে পানি বের করে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। আর আল্লাহর নবীর পায়ের কাছে তরবারি রেখে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লিল্লাহি তাকবীর। দোয়া কবুল হয়েছে? কার জন্য করেছিল বেশি? আল্লাহ কাছে মুরব্বি মুরব্বি ও হবে না, ও হবে না, ওই দিক যায় না, এদিক যান, কবুল করে নিলাম। তার মানে হেদায়েত কপালে থাকতে হয়, হেদায়েত না থাকলে আল্লাহ তারা কবুল করে না। রসুল দোয়া করলে তাই কবুল হয় না। ওই যে যারা আছে না, আগেই তো ভালো ছিল। কারা ভালো ছিল? যারা এখন আর খাইতে পারে না, তারা
সম্মানিত বন্ধুরা আমার, এখন রাজনীতি এটা দরকার আছে। আপনি যত এখানে বাংলাদেশের সংসদ কয়টা কত? দুইটা। কয়টা জানেন না আপনারা? কয়টা? বাংলাদেশের সংসদ দুইটা। একটা হলো ঢাকায় জাতীয় সংসদ, আর একটা হলো প্রত্যেকটা এলাকায় চায়ের দোকান সংসদ। কথা কই না? ওইখানে স্পিকার আছে, ওইখানে বিরোধী দল আছে, ওইখানে তার বিরোধী দল নেই। এই অভাব পূরণ করছে কোন জায়গা? এই জায়গায়। মানে এখানে স্পিকার আছে, বিরোধী দল আছে, সব আছে, শুধু সিদ্ধান্ত কার্যকর হয় না এই জায়গায়, ওই জায়গায়। কথা বুঝতে হবে ভাই। তো এই সংসদ, এই পাওয়ার ইসলামের জন্য দরকার আছে না নাই? এই পাওয়ার ছিল বিধায় আমরা এতগুলো মানুষ। অনেক সময় দেখবেন এক নেতা, সামান্য চেয়ারম্যান, উনি এসে বক্তার মাইক কেড়ে নিয়ে গেছে, বক্তাকে গালিগালাজ করে গেছে। এতগুলো মানুষ, ওরে মারার দরকার নেই, যদি এরা থুতু ফেলে ও সাঁতার না জানলে ডুবে মরবে। তারপরও কেউ কোনো কথা বলে নাই, কারণ পাওয়ার কোন জায়গায়? তাহলে ফাটা কেষ্ট আমার এক কথা 100 কথার সমান। এই জন্য আল্লাহর নবী চেয়েছিলেন পাওয়ার। সুতরাং আজকে পাওয়ারের দরকার আছে না নাই? আজকে যদি এই কোরআন দিয়ে পাওয়ার চলে, আল্লাহর কসম করে বলি, কোরআনের বিরুদ্ধে কথা বললে ওর জিহ্বা থাকবে না। আজকে যদি কোরআন দিয়ে আইন চলে, বাংলার জমিনে একটা চোরের হাত কাটা বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? একটারও হাত থাকবে না। জিনা করলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে ওই ব্যক্তির শিরচ্ছেদ ছাড়া আর কোনো আইন থাকে না। একটা যদি কার্যকর করা হয়, বাংলার জমিনে ইফতিজিং আর ধর্ষণ তো দূরের কথা, আল্লাহর কসম করে বলি বৈধ স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। এই কাফের বেঈমানদের দোসররা, এরা কোনোদিন চাই নাই কোরআন সংসদে আসুক। আর আমাদেরকেও গুলি করাইছে, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। ঘরে জ্বালে কি হবে? কথা কয় না। ঘরে জ্বালিনি, জ্বালিনি কই? পরকে এত বন্ধ হয়নি। ঘরে কোরআন আছে না নাই? আছে না নাই? ধর্ষণ বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই। একবার সংসদে নিয়ে দেখেন, আল্লাহর কসম বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। হুজুররা মসজিদে ইমামতি করবে, পুরা রাজনীতি করবে। হ্যাঁ, হুজুররা রাজনীতি করবে কেন? হুজুররা রাজনীতি না করলেই তো বড় বড় বোতল খাওয়া যায়। কথা কয় না? আঙ্গুল ফুলে কলা গাছ। ইলেকশনের আগে একটা বাইসাইকেল ছিল না হারামখোর, এখন তুই পালসারে চড়িস। আছে না নাই? এজন্য সব দেখলাম, এখন দেখার বাকি হলো একটা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমর্থন করবেন কারা কারা? হাত ধরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, এই কোরআন শুধুমাত্র ঘরে মসজিদে থাকবে এর জন্য আসে নাই। কোরআন এসেছে এই সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য। সুতরাং কোরআন মানতে হবে, ইচ্ছাই অনিচ্ছাই। যদি না মানো তাইলে কি হবে? এই বিষয় নিয়ে আমি আজকে ওয়াজ করবো। একটু শুনবেন তো ইনশাআল্লাহ? চলবে? খেলা হবে? সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরা তাহা 124 এবং 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহর নবীর পবিত্র মুখ নিঃসৃত বাণী, যেটা মুয়াত্তার ভিতরে সংযোজিত করা হয়েছে, ওইখান থেকে তার কিয়দংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আর আপনারা যদি আমাকে সময় দেন, সাহস দেন, তাহলে কিছু সময় আলোচনা করব, কারো বিরুদ্ধে বলার জন্য নয়, নিজেকে সংশোধন করার জন্য। নিজেকে যে ব্যক্তি সংশোধন করতে পেরেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম নাম্বার আয়াতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ওই মুমিনেরা সফল হয়েছে, সফল হয়েছে ওই মুমিন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নামাজ কায়েম করেছে। এখন নিজেকে পরিশুদ্ধ করার জন্য কোরআন শুনতে হবে। এই কোরআন যদি শোনে, পড়ে, বোঝে, তার কি হবে এই আলোচনা আমি করব না। অনেক ফায়দা হবে, তাবলীগের ভাইদের মতো বহুত ফায়দা হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন যদি কেউ না মানে, না পড়ে, না বোঝে, তাদের কি কি সমস্যা হবে আমি আজকের এই আয়াতে কারিমা দিয়ে কিছু সময় কথা বলবো। আমি আপনাদেরকে বলে দিলাম, নবী আমার বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অন্য রিওয়ায়াতে এসেছে আও মুসলিমা। নবী আমার বলেন, ইলম অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। এখন কোন ইলম? এটা দুনিয়ার কোন ইলম নয়, এটা হলো ইলমুল কুরআন। সুবহানাল্লাহ। এই কোরআন কেন শিক্ষা করা ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন কেন ফরজ। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি। এই কিতাবের আরেকটা নাম হলো জিকির। কি? আরো জোরে বলেন, বিশ্বাস হয়? এর নাম কি? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাযিল করেছি, এই কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আরেক নাম হলো জিকির। আল্লাহ বলে, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির, আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয়। মুখ ফিরায় নেওয়ার অর্থ হলো কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, কোরআন সহ্য করতে পারবে না। বেগুনের ভর্তা চলবে না, বেগুন ভাজি চলবে না, বেগুনের ঝোল চলবে না, বেগুনের লাবড়া ভালো লাগবে না। কার? যার চুলকনি আছে তার। কথা কয় না? যার অ্যালার্জি আছে ওর কাছে ভালো লাগবে না, কিন্তু আর একজন সাইটে দেয়। কিন্তু কিছু কিছু হুজুর আবার কয় খাবো আর চুলকাবো, কারণ বেগুন খাইতেও মজা, আবার চুলকাইতেও মজা। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ বলেন, এই সমাজের মধ্যে কিছু লোক আছে, কিছু লোক আছে যারা কোরআন সহ্য করতে পারে না। আল্লাহ বলেন এরা কারা শোনেন? আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা কাফির, তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন,
এই কোরআন শোনা যাবে না, এই কোরআন শোনা যাবে না, এই কোরআন শুনতে দেওয়া হবে না। ওয়াল গৌফি, শুধু শুনতেই দেওয়া হবে না, যেখানে কোরআনের কথা হবে সেখানেই বাধা হবে। কোরআনের কথা হবে যেখানে, বাধা দেওয়া হবে সেখানে। এই কাজগুলো করেছে কাফের যারা, এখন যারা করেছে তাদের পরিচয় তাহলে কি? আরো জোরে বলেন কি? এখন ডাইরেক্ট কোরআনের ব্যাপারে বলতেছি না, সূরা মুহাম্মাদের প্রথম নম্বর আয়াতে বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কাফের, যারা কাফের ওরা আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দেয়। এ কোরআন কার পথ? এই কোরআন আল্লাহর। এটা যারা প্রচার করতে বাধা দেয় তারা কি? যারা কোরআন পড়তে দেয় না তারা কি? যারা কোরআন পড়ে না তারা কি? আমি কিন্তু কিছু বলিনি, আপনারা বলেছেন আর আল্লাহ বলেছে। কথা ঠিক আছে না? তবে হ্যাঁ, আমি যে পালাই যাচ্ছি তা না, কারণ যে মুসলমানি একবার করে ও হাজাম দেখে আর ভয় পায় না। কথা কয় না? তো আমি তো কাটিছি ভাই, আমার তো আর ও দেখে ভয় লাগে না। বুঝেছেন আপনি? কোরআন শরীফ পড়লে মনে হয় যে আল্লাহ এখন আয়াত নাজিল করতেছে আর ওকে বিরুদ্ধে কথা করছে। আল্লাহ আল্লাহ বলে ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ থাকবে, আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, আমার কোরআন থেকে বিমুখ থাকবে, আমার নবী থেকে বিমুখ থাকবে, যারা আমার তৈরি করা আলেমদের থেকে বিমুখ থাকবে, فإن له معيشة ضنكا, আমি আল্লাহ বলে দিলাম নবী আপনি মক্কার মানুষদেরকে জানায় দেন, যারা কোরআন থেকে দূরে থাকবে আমার আল্লাহ তাদের জীবনটা সংকীর্ণ করে দেবে। কি করে দেবে? সংকীর্ণ মানে কি ভাই? কথা কন। সংকীর্ণ মানে ছোট করে দেওয়া, খাটো করে দেওয়া, সংকীর্ণ করে দেওয়া। আল্লাহ বলতেছে যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে অবহেলা করবে, অবজ্ঞা করবে, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, মানতে দেবে না, আল্লাহ বলছে ওদেরকে আমি, ওরা মেয়াদ দেয় 41, আমি কই না মাত্র 17। সংকীর্ণ কথা কয় না। তাহলে সংকীর্ণ হয়েছে নাকি বেড়েছে? কথা কয় না। এবার মেলে কিনা? খাপের খাপ আব্দুলের বাপ। আল্লাহ বলে তাদের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। ও যতই গান গাক, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। কি তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। এই গান যতই গাক না কেন, ও যদি কোরআনের বিরোধিতা করে আমি আল্লাহ ওর গান শুধু গানে রেখে দেব, আমল হবে না। বুঝেন? আমি একটা প্রমাণ কি আপনাকে দেব? আচ্ছা বলেন তো, আগের মানুষ কোরআন বেশি পড়তো না এখনকার মানুষ বেশি পড়তো? হ্যাঁ, দুই দল হয়ে গেছেন কিন্তু আপনারা। এখন বেশি পড়ে, প্রচুর পড়ে। আমার দাদিরে দেখছি পারুক আর না পারুক, আমার মা পারুক আর না পারুক যাই পারে, কথা কয় না,
কিন্তু ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে আমাদের নানি দাদি মারা কখনো কাজে নামে নাই। আর এখন আমাদের গিন্নিরা অনেক আছে এমন চোখ খোলার আগে রিমোট খুঁজে, কথা কয় না, রিমোট খোঁজে না। সকালবেলা উঠে সুন্দর গান হয়, আমারও পরানো যাহা চাই, তুমি তাই তুমি তাই। অথচ আগে রেডিও টেলিভিশনের সকালবেলায় অধিবেশন শুরুতে কোরআন তেলাওয়াত, রাতে শেষ অধিবেশনে কোরআন তেলাওয়াত। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ 10টা বছর ধরে রেডিও টেলিভিশনে তেলাওয়াত করেছি, কিন্তু এখন আমাদেরকে ডাকে না, তার মানে কোরআন তেলাওয়াতের কোনো প্রয়োজন পড়ে না, ঠিক কি না? এইবার আপনি আসেন, মোবাইল আছে না নাই? জন খাটে তাও তার মোবাইল থাকতে হবে, ক্লাস 9-এ পড়ে তার মোবাইল আছে না নাই? ফকিরেরও আছে এখন। এই মোবাইলে বিভিন্ন গান বাজনা দেখবে, গান বাজনা দেখবে, তার মধ্যে যদি হঠাৎ করে একটা তেলাওয়াত আসে টেন দেয়, ও আর চলে না। এবার একজন যখন এরকম করে হেঁটে হেঁটে আসে তখন আবার রিভিউ করে, আছে না নাই? গান বাজনা আসলে দেখে, ওয়াজ নসিহত আসলে দেখতে চায় না। এই জন্য দেখেন আগের মানুষ কোরআন পড়তো, আল্লাহর উপরে বিশ্বাস তাদের ছিল, এই জন্য হার্ট অ্যাটাক তাদের বেশি ছিল না। নবী আমার তিরমিজির হাদিস, এই কোরআন থেকে যারা মুখ ফিরাইয়ে নেবে, যারা কোরআন পড়বে না, যারা কোরআন শুনবে না, যারা কোরআন মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই কোরআন যারা পড়বে না, কোরআনওয়ালাদেরকে যারা সহ্য করতে পারবে না, ওই সমস্ত লোকদের জন্য আসমান থেকে আমার আল্লাহ 6টা গজব নাজিল করে দেয়। কয়টা? এক রিওয়ায়াতে আসছে 5টা, আর এক রিওয়ায়াতে আসছে 6টা। তার মধ্যে 1 নাম্বার হলো যারা কোরআন পড়ে না, যারা কোরআন বোঝে না, আর কোরআনওয়ালাদেরকে সহ্য করতে পারে না। আছে না এরকম লোক? আছে না নাই? আল্লাহ বলতেছে তাদের 1 নম্বরে আমি যেই গজব দেই, এই গজবের নাম হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক। এখন তো মানুষ বোঝে যে হার্ট অ্যাটাক করেছে, আগে কয় হঠাৎ করে গেছে, মানুষ বুঝতো না এটা। কথা বোঝেন নাই? হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা এখন কম না বেশি? আচ্ছা বলেন তো, আজ থেকে 20 বছর আগে কম ছিল না বেশি ছিল? তার থেকে আরো 10 বছর আগে প্রায় পাওয়া যেত, কথা কয় না। কিন্তু এখন বেশি, ঘরে ঘরে। এখন তো আমরা সব চাই না, ও বেশি দিন চাই না, চাইনা মোবাইল পড়লি যেরকম শেষ, ও মাল আমরাও সেরকম শেষ। এর একমাত্র কারণ হলো এই কোরআন থেকে দূরে থাকা। 2 নম্বর গজবের নাম হলো, বর্তমান নাম হলো ডায়াবেটিস, আগের নাম হলো মেহ প্রমেহ। কথা কয় না? মেহ রোগ, প্রমেহ, এখন নাম দিয়েছে সুগার। কথা কয় না? আল্লাহ বলে এমন রোগ তোর মধ্যে দিয়ে দেব, এই রোগ যদি হয় তোর সব শেষ। 3 নম্বর গজবের নাম হলো, আল্লাহ বলে তোরে এমন কায়দায় মারব তুই বলতে পারবি না, সইতেও পারবি না। আল্লাহ বলে যৌন ক্ষমতা কমাই দেব। খবরদার কাউকে বলবেন না কথা, বিষয়টা গোপন থাক। যৌন ক্ষমতা হ্রাস করে দেবে, এটা শাস্তি। এতে কি হবে জানেন? তোর বউ তোর সামনে প্রেম করবে অন্য জায়গায়, কিন্তু তুই কিছু বলতেও পারবি না। কি আছে তা না? নাই ভাই, বোঝেন না? জনশক্তি কমে গেছে বিদায় আমেরিকান হারবাল, মডার্ন হারবাল, কলিকাতা হারবাল। কথা কয় না?
একে বানায় বলতেছি। এবার আসেন 4 নাম্বার হলো ভূমি ধস, বিল্ডিং ধস, গেড়ে যাবে। 5 নাম্বার হলো জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পানির লেয়ার কমে যাবে। আছে না নাই? 6 নাম্বার হলো দুর্নীতি ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকাই দেবে। তুই হাঁসফাঁস করবি এমন জিনিস ঢুকাই দিবি। আরেকটা জায়গায় বলছে তোরে এমন কায়দায় সাইজ করবো একটা জালেম শাসক বানাই দেব। তুই শুয়েও শান্তি পাবি না, বসেও শান্তি পাবি না, ঘরেও থাকতে পারবি না, জালেম শাসক দিয়ে দেবো। এটা হলো কি শাস্তি? শুধুমাত্র কোরআনকে মেনে না নেওয়ার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন না বুঝার কারণে, কোরআন না মানার কারণে। এই যে ইবতেদায়ী মাদ্রাসা আজ কতদিন হয়ে গেছে, এ সরকারিকরণ হয় না, অথচ প্রাইমারি স্কুলে ম্যাডাম পা তুলে ঘুমোয় আর ছেলে মেয়েরা টেপে, মাস গেলে বেতন নিয়ে যায়। আরে আমার জিয়াউর ভাইরা এত কষ্ট করে বাচ্চাদেরকে পড়ায়, এদের কোনো মজুরি নেই ঠিক মতো, ঠিক কিনা বলেন? এখানে কোনো সুবিধা নাই বলে আজকে ইবতেদায়ী মাদ্রাসামুখী মানুষ হয় না, হেফজখানায় যায় না। চিন্তা করে গিয়ে কি হবে? বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলে নিজের দেহকে নাচায় নাচায়া মানুষের আনন্দ দিয়েছে, এটাও এক প্রকার জিনা। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা ফুটবল খেলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখায়, তারা যখন পুরস্কার নিয়ে আসে, বাংলাদেশের সরকার, এই সরকার হোক আর আগের সরকার হোক, তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুরস্কার দেয়। সারা বিশ্বের ভিতরে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়ে আসে আমার হাফেজ ছেলেরা, তাদের একটা সংবর্ধনাও দেয় না। তোর তো বউ আছে কপাল ভালো, ও তো তোর জন্য নেই। খবর নিয়ে দেখ পাশের বাড়ি সেলিমের জন্য আছে, নাইলে তোর বাড়ি জীবনেও থাকতো। আল্লাহ কয় আমি তো হাতে মারবো না, আমি তোর ভাতে মারবো। বুঝিস? এরপরে আস্তে আস্তে কি হবে? এই যে জীবন সংকীর্ণ হয়ে যাবে, বোঝেন নাই? তার মানে হায়াত কমে যাবে। কেমনে কমে যাবে? আহারে, এ মানে বয়স কত রে? চাচা মাত্র 32। অকালে মরে গেল ছেলেটা। ও কি অকালে মরেছে? কথা কয় না। কি হয়েছিল? ডায়াবেটিস, প্রেশার হইল। কথা বুঝেন না? আল্লাহ এভাবেই মানুষকে নিয়ে যায়। আল্লাহ বলছে কোরআন, আমি তো তোমাদেরকে তৈরি করেছি কোরআনের জন্য, তোমার চাইতে কোরআনের দাম বেশি। সূরা রহমান, দলিল কি? সূরা রহমান, আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন, এরপরে খলাকাল ইনসান। আল্লাহ বলছে আমি এমন দাতা, আমি তোমার কি দান করছি জানো? জানো আমি কি দিছি? কোরআনের ইলম দান করেছি, যা অন্য কোন উম্মতকে আমি দেই। খলাকাল ইনসান, এরপর তুই মানুষকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, এরপরে তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছি। আল্লাহ বলতেছে আমি তোমার জন্ম ছিল না, তোমাকে জন্ম দিলাম, কথা বলার ক্ষমতা দিলাম। এই কথা বলবার ক্ষমতা দেওয়ার পরে, এই ক্ষমতা পাওয়ার পরে তুমি কোরআন তেলাওয়াত করলে না, তুমি ওয়াতে অজাগরটি আসতে তেড়ে আতে আমতে আমি খাবো পেড়ে, তুমি এই পড়ো। আহা, অথচ মাদ্রাসায় পড়ায় অত ওযু করো, কি ওয়াতে ওযু, আতে আযান, রসইতে ইসলাম, দীর্ঘইতে ঈমান। আল্লাহ বলে ওমান আরাদা আন যিকরি, এই কোরআন থেকে যারা মুখ ফিরাইয়া নেবে, আমি আল্লাহ মনে করি ওর দুনিয়ার মধ্যে কোনো দরকার নেই। তোরে কোরআন মানার জন্য বানাইছি বান্দা, আমার ইবাদত করার জন্য বানাইছি। সেই ইবাদত তুই যদি না করিস, কোরআন যদি না পড়িস, তাহলে তোর এই জমিনের মধ্যে রাখাতে আমার কোনো লাভ নাই। এই জন্য হায়াতের মালিক কে? এখন আল্লাহ যেহেতু, এই জন্য মানুষ টের পায় না।
কারণ পৃথিবীর কোন মেশিনে ধরা পড়ে না। রোগের কথা বলতে পারে, কিন্তু কয়দিন বাঁচবে এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলে তোর দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এই যে মোবাইল, এই মোবাইলটা কিনেছি আমি কথা বলার জন্য, কথা কোন ঠিক কিনা? যখন মাঝে মাঝে নেটওয়ার্কে দারুণ সমস্যা হয়, কথা বোঝা যায় না, অনেক সময় মানুষকে ফেলেও দেয়, আসারও দেয়, দেয় কিনা? ও যখন নষ্ট হয়ে যায় তখন কে এরকম নিয়ে বেড়াই? এটা মোসে ওর ঠিকানা তখন কোথায়? আল্লাহ বলে তোরে যে কারণে বানাইছে বান্দা, তুই যদি সেটা আমল না করি, এই নাচ নিয়ামত সমৃদ্ধ দুনিয়ার মধ্যে তোরও কোনো দরকার নেই। এজন্য আল্লাহ হায়াত কমায় দেয়। আল্লাহ বলেন আমি ওদেরকে হায়াত কমায়া দিয়া আমি এই জমিনের মধ্যে অন্য কোন মানুষ আনয়ন করি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলে হায়াত কমায়ে দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন উঠবে, ওই সময় কোরআন না জানা মানুষকে, কোরআন না মানা মানুষকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। কি জন্য? তখন ওই লোকটা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতা আ'মা, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আমার আল্লাহ, ও আমার রব, আপনি আজকে আমার চক্ষু দিলেন না কেন? অথচ দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমার কত সুন্দর চোখ ছিল, এই আখিরাতে কষ্টের জায়গায় এখানে আমার চোখ নাই কেন? আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি এখন চোখ দিয়ে করবা কি মন? এখন তো মসজিদ দেখার দরকার নাই, এখন তো কোরআনের মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখন কোরআন পড়ার কোনো দরকার নাই, এখন তোমার কোনো ডিউটি নাই। তুমি লাঠি দিয়ে কি করবা? আজীবন অস্ত্র নিয়ে বেড়াইছে, মানুষ ভয় পাইছে, কিছু বলে নাই, দেখলে স্যালুট। সরকার তারে অস্ত্র দিছে, সরকার তারে অস্ত্র দিছে, লাইসেন্স দিছে, ঠিক কিনা? পাওয়ার দিছে। এই জন্য সরকারের বিনা অনুমতিতেও মাঝে মাঝে ঠুসঠাস করে ফেলছ। কিন্তু চাকরি যখন চলে যায়, এরপরে যদি অস্ত্র পায় তাহলে মামলা। কেন রে তোর কাছে মাল কেন? আল্লাহ বলবো যখন তোমার চোখের দরকার ছিল তখন চোখ দিয়েছিলাম, অথচ তুমি আমার আয়াত পড়ো নাই, দেখো নাই, শোনো নাই। আজকে তো তোমার চোখের এখানে কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি আল্লাহ চোখ দেই নাই। চোখ না থাকলে কি জ্বালা, ও কানার কাছে জিজ্ঞেস করে, কথা কয় না। আমি রামদার সাহেব একবার বক্তব্য দিচ্ছেন, নোয়াখালী না কুমিল্লা, একবার ভাত খাইতে খাইতে কারেন্ট চলে গেল। তো ওদের মধ্যে একজন লোক আছে অন্ধ, উনিও বক্তা ছিলেন, অন্ধ বক্তা। তা কারেন্ট চলে গেলে কোন দেশে আছে আবার ডিজিটাল, মানে সমালোচনা তো অভাব নেই। কারেন্ট চলে গেছে, অসহ্য না? সবাই সবার কায়দা কর, দেশ শেষ, মানে মন্তব্য তো অভাব নাই। তা ওই কানা লোকটা কিছুই বলতেছে না, লাস্টে বলতেছে হুজুর সামান্য 1 মিনিট কারেন্ট চলে গেছে তাই এত চিল্লাচ্ছেন। আর আমার এই 36 বছরের জীবনে আমি একদিনও কারেন্ট দেখি নাই, আর আপনি 1 মিনিট নেই তাই এত চিল্লাচ্ছেন। শিক্ষার আছে না নাই? আল্লাহকে বলবে আল্লাহ এই কিয়ামতের ময়দানে আযাবের জায়গা, কত কষ্টকর জায়গা, এত মানুষের ভিড়,
এইখানে দেখে দেখে আমাকে পথ পাড়ি দিতে হবে। আমার তো চোখের দরকার, কিন্তু আজকে তুমি আমার চক্ষু দাও নাই কেন? অথচ দুনিয়ার মধ্যে এই আমি ছিলাম চোখওয়ালা। আল্লাহ তখন বলবে, ওমনি দুনিয়াতে তোমাকে চোখ দিয়েছিলাম আমার কাজ করার জন্য, কোরআন পড়ার জন্য, ভালো ভালো কাজ করবে, সত্য মিথ্যা দেখবে, পার্থক্য করবে, মানবে, এই জন্য চোখ দিয়েছিলাম। যেহেতু দুনিয়াতে তুমি কোনো ভালো কাজ করো নাই, ওই পার্থক্য সূচনা করার কাজ তুমি করো নাই, আজকে আমি আল্লাহ তোমাকে চোখ দিই নাই। এই কারণে এইখানে ইবাদতের কোনো সুযোগ নাই, কোরআন পড়ার কোনো সুযোগ নাই, আমল করার কোনো সুযোগ নাই। এখানে আছে একটা আযাব আর আযাব। তুমি চোখ দেখি করো। তাইলে বুঝা গেল কোরআন না পড়লে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগিকে সংকীর্ণ করে দেয়। এত আয়োজন কার জন্য বলেন? কার জন্য করছেন আপনি? এ তো আপনি খাইতে পারবেন না। সুতরাং যে আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কোরআন না পড়লে কি হবে দেখেন, মানুষ যখন জাহান্নামে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মানুষ জাহান্নামে যেতে চাইবে না, এই জন্য ধাক্কাবে। তাদেরকে জাহান্নামের সামনে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তাদেরকে দেখে জাহান্নামের দরজাগুলো খুলে খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তাদেরকে যখন নিয়ে যাওয়া হবে তারা কেউ জাহান্নামে যেতে চাইবে না, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন ফেরেশতা মালিক বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আজকে জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো কেন? জাহান্নামে না যাওয়ার জন্য এত মুজাহাদা করছো কেন? এত চেষ্টা করছো কেন? এত লাফাচ্ছ কেন? অথচ তোমাদের মধ্যে কি আমার আল্লাহ কোন নবী রাসূল পাঠায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ওই নবী রাসূলেরা তোমাদের সামনে কি কোরআন পড়া শোনায় নাই? আজকে যে কোরআন শুনতে চাও না, ওই দিন ফেরেশতারা বলবে তোমাদের কি নবী এবং আলেমরা এই কোরআন পড়ে শোনায় নাই? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই বিপদের ব্যাপারে তোমাদেরকে কি নবী এবং রাসূল এবং আলেম ওলামারা সতর্ক করে নাই? কি বলবে? ক্বালু বালা, তখন তারা বলবে হা হা হা, আলেমরা ওয়াজ করে শোনাইছে, নবী রাসূলের আমাদেরকে বলেছে, কিন্তু আমরা মানি নাই। কবে কেন মানিস নাই? কবে মানবো কেমনে? আমি করতাম আওয়ামী লীগ, হুজুর করতো জামাত, ওর ওয়াজ কি শোনা যায়? তুমি আওয়ামী লীগ আর জামাতের পার্থক্য ওই দিন বুঝবা, যেদিন এমন শান্টিং দেবে। একজন কাছে ডিমের দাম এখন 324 টাকা হালি, কাছে কেন? কাছে ডিমের দাম বেড়ে গেছে। কলে এত বাড়লো কি জন্য? কাছে কা বোঝেন না, ডিম উপর দিয়েও ধরছে, নিচে দিয়েও ধরছে। এই জন্য বাবা কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে। নিজের যদি সুযোগ না থাকে সন্তানকে পড়াতে হবে। এই মাদ্রাসা নাকি ছাত্র পাওয়া যায়, যাওয়ার ভাই কই মাদ্রাসা নাকি ছাত্র পাওয়া যায় না, কি বলছো? আমার ছেলে আমার জানাজা পড়াবে, এটা আমি চাই। কথা বলছেন না? আপনি যত বড় অফিসার হন না কেন, আপনি যে কবেন এই হুজুর আমার আব্বার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করো, আমি কানবো কেন শুনবেন? ভাই টাকার জন্য কানবো, নাহলে মারির ভয়তে কানবো, তোর বাপের জন্য কানবো। কথা ঠিক কিনা? কিন্তু আমার আব্বার জন্য যদি দোয়া করি, বাপ যার না, একটু চিন্তা করে দেখে।
নবী আমার বলেন, কোন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতার পিছনের স্মৃতিগুলো রোমন্থন করে, মনে করে আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, ও আমার রব, আমার বাবা চলে গেছে, আমার মাও চলে গেছে, বাবার কাছে যখন যা চাইতাম একটা বারের জন্য বাবা না করে নাই। মাকে এত জ্বালিয়েছি, তারপরেও মা বিরক্ত হয় নাই। রিক্সা চালিয়েছে, জন খেটেছে, চাকরি করেছে, অন্যান্য কাজ করেছে, বেশি টাকা ইনকাম করতে পারে নাই। রিক্সাওয়ালা বাবা এই সমাজের মধ্যে আসে না নাই? সারাদিন প্যাডেল করে, এখন না হয় মেশিন বেরিয়েছে। ভ্যান চালিয়েছে পা দিয়ে, রিক্সা চালিয়েছে পা দিয়ে। একজন মানুষ রিক্সা চালায় আর একজন মানুষ তার পেছনে আরামে বসে। কি আজব পৃথিবী! ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, পিপাসার্থ হয়ে গেছে। একটা রুটি নিয়েছে, একটা কলার দিকে হাত বাড়িয়েছে। কলা যখন ছিঁড়বে তখন সন্তানের কথা মনে করেছে, আব্বা আগামীকাল যদি স্কুলের বেতন না দেই তাহলে আমার পরীক্ষা দেওয়া হবে না। বাবা কলা ছিঁড়তে পারে নাই। কলার দাম 5 টাকা, রুটির দাম 5 টাকা। যদি 5 টাকা 5 টাকা 10 টাকা খাই, তাহলে হয়তো বা কালকে আমার সন্তান পরীক্ষা দিতে পারবে না। বাবা কলার দিকে হাত বাড়াই নাই, এক গ্লাস পানি নিয়ে শক্ত রুটিটাকে ভিজায়া ভিজায়া খেয়েছে। 5টা টাকা আবার জন্য জমায়ে দিয়েছে। অথবা স্কুলে যাওয়ার সময় টিফিনের টাকাটা বাবা জোগাড় করেছে। ওই বাবা যার দুনিয়াতে নাই, নিজের বাবার কথা স্মরণ করে সন্তান যখন দোয়া করে, চোখ থেকে এক ফোঁটা পানি বের করে। নবী আমার বলেন, সন্তান যদি এক ফোঁটা পানি বের করে, ওই পানিটা খুব বেশি পরিমাণ হওয়া লাগবে না, মাছির মাথার পরিমাণ পানি যদি সন্তান বের করে দোয়া করে, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার রব, আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। নবী বলেন, আল্লাহ এই দৃশ্য দেখে ঠিক থাকতে পারে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে চোখের পানি ফেলায়, ওই সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে তার বাপ মার জন্য দোয়া কবুল করে না। চিন্তা করেছেন? সন্তান দোয়া করা তো শিখতে হবে, শিখতে হবে। আপনি স্কুলে পড়ান, আমার নিষেধ নাই, কিন্তু এমন সন্তান তৈরি করেন না যে অন্তত শেষ বেলায় আপনার জন্য চোখের পানি ফেলতে পারে না। অনেক অফিসাররা আছে, ডিসিএসপি, হুজুর আপনি দোয়া করেন, আমি তো পারি না। আছে না নাই? বাবা মাদ্রাসায় পড়ালে সমস্যা, তারা কি খায় না?